गुड मर्निंग फ्रम तावांग। आज के एखन बाजे 7:40 और आमरा रेडी हो गेছি। আমরা যাচ্ছি আজকে বমডিলা। যেতে যেতে অনেক জায়গা দেখব, আপনাদেরকেও সেগুলো ঘুরিয়ে দেখাবো। চলুন আমাদের সাথে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগসে নতুন আসেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাওয়াং থেকে বমডিলার দূরত্ব হলো 177 কিলোমিটার। তবে আমরা ডাইরেক্টলি বমডিলা যাব না, আমরা সাংতি ভ্যালি দেখে তারপর বমডিলা যাব। আমরা আজকে প্রথম দেখব জ্যাং ওয়াটারফল। এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় সেটা দেখা যাবে না, কারণ এতই ছোট দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি ওখানে, তারপর আপনাদের দেখাবো জ্যাং ওয়াটারফল। এই মোড়টা দিয়ে আমরা বাঁদিকে বেঁকে যাব, এটা হচ্ছে জ্যাং ওয়াটারফল। আর ফেরার সময় আবার ডান দিকে যাব যখন আমরা বমডিলার দিকে যাব। এই আমরা ঢুকে গেলাম জ্যাং ওয়াটারফলের রাস্তায়। এই মোড়টার থেকে জ্যাং ওয়াটারফলের পার্কিং অবধি 1 কিলোমিটার। এবার অনেকক্ষণের প্রতীক্ষার অবসান ঘটল, সামনে চলে এলো জ্যাং ওয়াটারফল। এর আরেক নাম নুরানাং ওয়াটারফল। এই জ্যাং ওয়াটারফলের টিকিট আছে পার হেড 40 রুপিস। আর 4 বছরের বাচ্চার কোনো টিকিট লাগলো না আমার, মানে আমাদের টোটাল 3 জনের 120 টাকা লাগলো। জ্যাং ওয়াটারফলে যেখানে গাড়ি পার্কিং আছে সেখান থেকে ওয়াটারফল অবধি পৌঁছতে 150 সিঁড়ি পেরিয়ে আপনাদের যেতে হবে। খুব একটা টাফ কিছু নয়, অনায়াসেই চলে যেতে পারবেন, আস্তে আস্তে যেতে হবে। আমার পেছনে জ্যাং ওয়াটারফল। আমরা ওয়াটারফলের এত দূরে আছি, জলের যা ছাঁট আসছে আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে পুরো ভিজিয়ে দিচ্ছে। জ্যাং ওয়াটারফলের পাশেই ফ্রেশ চিকেন মোমো বানানো হচ্ছে। এখন আমরা জ্যাং ওয়াটারফল থেকে বেরিয়ে গেছি। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ড্রোন শটগুলো কীরকম হয়েছে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে। আমরা এখন চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের সামনে। এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আমরা ভিজিট করেছিলাম যেদিন আমরা তাওয়াং যাচ্ছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তাওয়াং যাওয়ার দিন যেদিন আমরা এখানে এসছিলাম কি বাজে ওয়েদার ছিল। এই পেছনে এত বড় বড় পাহাড় আর তার উপর এরকম ফল কালার্স নিয়ে গাছগুলো, কিচ্ছু দেখতে পাইনি। আজকে আপনাদের দেখাচ্ছি। যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের ঠিক উল্টো দিকে আছে যশবন্তগড় ক্যাফে, আর তার ভেতরেই আছে একটা ছোট্ট বারান্দা মতো, সেখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি পাহাড়ে। আজকে আমরা আবার এসে পৌঁছে গেছি সেলা পাসে, 13,700 ফিট। এই পাস আমরা ক্রস করেছিলাম যেদিন আমরা তাওয়াং গেছিলাম দিরাং থেকে। আর আজকে টোটালি ওয়েদার ডিফারেন্ট, নীল আকাশ আর পেছনে দেখতেই পাচ্ছেন সেলা লেক, কি অপূর্ব সুন্দর লাগছে।
আগের দিন সেলা পাশে যখন এসেছিলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, তখনও সাংঘাতিক ঠান্ডা ছিল। এখন বৃষ্টি নেই, এখন নীল আকাশ, তাও কিন্তু ঠান্ডায় টেকা যাচ্ছে না, এতটা হাওয়া দিচ্ছে আর এতটাই ঠান্ডা। সেলা থেকে আমরা এখন নামছি আর রাস্তাটা পুরো মেঘে ঢেকে গেছে, একবার জাস্ট দেখুন। আমরা এখন দিরাংয়ের দিকে এগিয়ে চলেছিলাম, পথে পড়লো এই ওয়ার মেমোরিয়াল, নুকমাতুং ওয়ার মেমোরিয়াল। চলুন যাওয়া যাক, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ এরপর আমাদের টুক করে লাঞ্চটা করে নিতে হবে। প্লাস আরেকটা স্পট বাকি আছে আজকে, সেটা হচ্ছে সাংতি ভ্যালি। সাংতি ভ্যালি আমাদের দেখার কথা ছিল দিরাং থেকে আমরা যেদিন বেরোলাম সেদিন, কিন্তু সেদিন যেহেতু বৃষ্টি পড়ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, সেদিন আমরা ওটা না দেখে তাওয়াং চলে গেছিলাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে যাওয়ার সময় সাংতি ভ্যালি দেখে বমডিলা যাব। আমরা এখন দিরাংয়ের জাস্ট বাইরে আছি, পদ্মা বলে একটা জায়গায় এসেছি, এখানে লাঞ্চটা সেরে নিয়ে তারপর এগোবো। এই হোটেলটায় আমরা লাঞ্চ করতে ঢুকলাম, খাবারের টেস্ট এবং কোয়ালিটি ঠিকঠাকই ছিল। এখানে আমরা লাঞ্চে নিয়েছিলাম ভেজ থালি আর একটা এগ ম্যাগি, আমাদের টোটাল বিল হলো 190 রুপিস। সামনে একগুচ্ছ খেলনা দেখে টিনটিনেরও ইচ্ছা করলো একটু শপিং করতে। আমরা এখন দিরাং ক্রস করে যাচ্ছি টুয়ার্ড সাংতি ভ্যালি। আগের দিন দিরাংয়ে আমরা এদিকে বেঁকে গেছিলাম আমাদের হোটেলে, গনপালক হোমস্টে, আর আজকে আমরা এদিকটায় যাব সাংতি ভ্যালির দিকে। আমরা এখন সাংতি ভ্যালিতে পৌঁছে গেছি, এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, চেষ্টা করছি নদীর ধারে যদি একটুখানি যাওয়া যায়, ওখান থেকে ছবিটা তুলবো। ফাইনালি আজকে আমাদের লাস্ট স্পট বমডিলার আগে আমরা পৌঁছলাম সাংতি ভ্যালি। আমার সামনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে আর এই হচ্ছে ভ্যালি। আমরা সাংতি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম, অলমোস্ট প্রত্যেকটা বাড়িতে ফুল গাছে ভর্তি, মানে এত ভালো লাগছে না দেখে কি বলবো। নদীর যতটা কাছে আসা যায় ততটা কাছে রবি আমাদের নিয়ে এলো, এখন একটু এগিয়ে যাচ্ছি, ইনফ্যাক্ট আমরা নদীর একদম পাশেই চলে এসেছি। এই ব্রিজটা পার হয়ে আমরা ওদিকটায় যাচ্ছি। অসাধারণ, কিন্তু অসাধারণ এই সাংতি ভ্যালি। যখন দিরাং আসবেন এখানে অবশ্যই আসা চাই, আসবেন কিন্তু। কোথায় এসেছি? সাংতি ভ্যালি। কেমন লাগছে? ভালো লাগছে, সাংতি ভ্যালিতে এসে খুব ভালো লাগছে। সাংতি ভ্যালিতেও কিছু অপশানস আছে স্টে করার, কিছু হোমস্টেজ আছে, এখানেও আপনারা থাকতে পারেন। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন কোথায় থাকা বেটার হবে, দিরাং না সাংতি ভ্যালিতে, আমি যদিও সাংতি ভ্যালিতে থাকিনি, কিন্তু এখন এসে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমার কিন্তু ফার্স্ট অপশান হবে সাংতি ভ্যালি, তারপর হবে দিরাং। সাংতি ভ্যালির সৌন্দর্য দেখে টিনটিনও অনিন্দিতার মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে উঠল। সাংতি ভ্যালিতে আরও বেশিক্ষণ থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বমডিলা যেতে হবে, যেটা এখনও অনেক কিলোমিটার, প্রায় 42 কিলোমিটারের মতো, তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি। সাংতি ভ্যালিটা কিন্তু অসাধারণ,
এক কথায় অসাধারণ। এখানে আরও আমাদের সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু এখন বাজে 4:30 এবং সন্ধে নেমে আসছে, কারণ নর্থ ইস্টে একটু তাড়াতাড়ি সন্ধে হয়। তো আমাদের আবার বমডিলা যেতে হবে, যেটা বেশ কিছু কিলোমিটার এখান থেকে। তো ওই জন্য এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, বেরিয়ে যাচ্ছি আমরা বমডিলার উদ্দেশ্যে। এরপর সন্ধে হয়ে গেছিল, তাই আমি আর কোনো ভিডিও তুলিনি। সাংতি ভ্যালি থেকে বমডিলা পৌঁছলাম আমরা বিকেল 6:30 আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রম্পট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।